ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ থেকে সারা দেশে শুরু হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। রাজধানীর আবু সাইদ কনভেনশন হলে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। এবারের ক্যাম্পেইনে দেশের ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে রাতকানা রোগের প্রকোপ ১% নিচে নামিয়ে আনা এবং শিশু মৃত্যুর হার কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সারা দেশে ১,১০,০০০ মোবাইল কেন্দ্রের মাধ্যমে এই সেবা দেওয়া হচ্ছে। অভিভাবকরা বলছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশুদের সুস্থ বিকাশে ভিটামিন এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘ সময় পর এই কর্মসূচি আবারও চালু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন। ভিটামিন এ মূলত আমাদের রাতকানা প্রতিরোধ করে, দূরের জিনিস দেখতে সাহায্য করে। আমরা অনেক সময় দেখি যে বাচ্চা যখন বড় হয়, যখন পড়াশোনা করে, চোখ থেকে পানি পড়ে, দূরের জিনিস দেখতে পায় না, চোখে কর্নিয়ার আলসার হয়, যেটা আমরা জানি ভিটামিন এ এর কারণে। তার জন্য ভিটামিন এটা আমাদের বাচ্চার অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য অনেক গুরুত্বপূর্ণ। বিগত 1 বছর যেহেতু দেখা যায় না, দেখা যায় যে হামের প্রাদুর্ভাবটাও কিন্তু দেখা দিছে। তো এটা যদি 6 মাস পর পর ক্যাম্পিং হয়, এটা আর একটু বেশি ভালো হবে। আমাদের বাবু খাইছে, খুব আমরা সুস্থ মনে করি, আর বাবু ভালোই থাকবে এটাই আশা করি। অনুষ্ঠানে বক্তারা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং গ্যাভি সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সহায়তায় এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। ২০২২ সালের জরিপ অনুযায়ী ভিটামিন এর অভাবে প্রতি ১,০০০ শিশুর মধ্যে ৩১ জন শিশু 5 বছর বয়স পূর্ণ হওয়ার আগেই মৃত্যুবরণ করে। এই পরিস্থিতি পরিবর্তনে নিয়মিতভাবে এই ধরনের ক্যাম্পেইন পরিচালনার উপর গুরুত্বারোপ করেন তারা। মিজেলসের যে টিকা সংগ্রহ করেছি এবং এই ভিটামিন এ ক্যাপসুলগুলো আমরা ইউনিসেফের মাধ্যমে আমরা সংগ্রহ করেছি এবং অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যেই ইউনিসেফ আমাদের এগুলো সরবরাহ করতে সক্ষম হয়েছে। এক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমাদেরকে সহযোগিতা করেছে গ্যাভি এবং অন্যান্য যারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার্স। বাংলাদেশে যে ডেমোগ্রাফিক একটা সার্ভে হয়েছে ২০২২ সালে, সেই সার্ভের ফলাফল অনুসারে দেখা যাচ্ছে যে ১,০০০ জন জীবিত জন্ম বাচ্চার মধ্যে অপুষ্টিজনিত কারণে, এটা ২০২২ সালের জরিপ, ৩১ জন শিশু 5 বছর বয়স পূর্ণ হওয়ার আগেই মৃত্যুবরণ করে। এটা অত্যন্ত দুঃখজনক, এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের। এ সময় বক্তারা ভিটামিন এ ক্যাপসুল নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান এবং গুজব ছড়ালে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। অনেক সময় বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ায়। সেই ক্ষেত্রে আমি আমার যে আজকের সাংবাদিক ভাই বোনেরা আছেন, মিডিয়া কর্মীবৃন্দ আছেন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সহ সমাজের সকল স্তরের নাগরিককে আমি অনুরোধ জানাবো যে এই ধরনের কোনো রকম কোনো গুজব কিংবা অপপ্রচারে কান দিবেন না। কারণ দেখা যায় যে ক্যাপসুল খাওয়ানো সংক্রান্ত অনেক সময় শিশু সাময়িক অসুস্থতা কিংবা এই ধরনের গুজব ছড়ানো হয়, এগুলো পরিহার করবেন। এই সমস্ত অপপ্রচার কিন্তু কোনো সামাজিক মাধ্যমে ছড়ানোর ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়ার কিন্তু বিধান রয়েছে। 6 মাসের নিচে বা 6 মাস থেকে 59 মাস পর্যন্ত ভিটামিন এ পুষ্টির অভাবে ভিটামিন এ দিয়ে বাচ্চাদের শরীরের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয়। আমাদের হাতে বর্তমান 2,60,00,000 ভিটামিন এ লাল এবং নীল আমাদের হাতে স্টক রয়েছে। তার মধ্যে আমরা আজকে এই ক্যাম্পেইনিং ভিটামিন এ সংশ্লিষ্ট বয়স্ক বাচ্চাদেরকে খাওয়ানোর কার্যক্রম শুরু করেছি, যার পরিমাণ 2,55,00,000 ট্যাবলেট আমরা ভিটামিন এ ক্যাপসুল বাচ্চাদের খাওয়াতে শুরু করেছি। জাতীয় পর্যায়ে শিশুদের অপুষ্টি ও প্রতিরোধযোগ্য রোগ কমিয়ে একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে সরকারের এই উদ্যোগ কতটা সফল হয়, এখন সেদিকেই তাকিয়ে অভিভাবক ও সংশ্লিষ্টরা। মেডিকেল পোস্ট, ঢাকা।